বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো ছাই নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? হ্যাঁ, বিএমডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই, তোর টাকা দিয়ে চালাই না, যোগ্যতা চালাই, কামাই করে চালাই। হ্যাঁ, বড়লোক হইতে পারবো না? কোথাও লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না, গরিবরা বড়লোক হতে পারবে না? কোথাও লেখা আছে? হ্যাঁ, কোথাও লেখা আছে? না হলে ওই মেয়েদের বাসায় যাও, না হলে নরসিংদী যাও, যেখানে যাচ্ছিলে সেখানে যাও। তোমার কাপড় চোপড় নিবা? অবশ্যই নিব। দাও, ব্যাক করে দাও। আমার জীবন তো এমনিই শেষ, আমার জীবন ধ্বংস, আমার জীবনের কোনো আলো নাই, সব অন্ধকার। একটা জিনিসের কারণে, একটা মানুষের কারণে। এই যে মানুষটা কি আরামে শুয়ে আস, কি আরামে শুয়ে ঘুমাইতেছে। এই যে আবার ভিডিও করে কারে যেন পাঠায়। অবশ্যই বলো, কি কি বলতে হবে বলো, বলো। জীবনটা ধ্বংস করে দিচ্ছ আমার, তুমি আমার জীবনটা তেনা করে দিচ্ছ। সবার লাইফই সবাই এনজয় করে, সবার লাইফই সবাই ভালো কিছু করে, সবার লাইফই সবাই যা তা করে, ঘুরে ফিরে খায়, গার্লফ্রেন্ড না ঘুরে, বান্ধবী না ঘুরে, যা মন চায় তা করে। পারি না শুধু আমি পারবো না। কারণ কি? এই যে এই মানুষটা আছে, হ্যাঁ, ওর সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তারপরও কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমি বিয়ে করি নাই, আমি প্রেম করি নাই। ও সারা জীবন পরিচয় দিচ্ছে, সারা জীবন বলছে, সারা জীবন 4-5 বছর ধরে বলছে যে আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই। এইটা বলছো। আল্লাহর কসম, ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি, 2টা বিয়ে করছে। প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। ঠিক আছে, এখন মানলাম আমি, ওর বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে। ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই, আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। চুপ থাকো। হচ্ছে অবস্থা, বাসায় ডাইকাই না, পুরো বাইন ডাকে, মানুষ ডাকে, মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে। এই ডিভোর্সি মহিলা, সর এখান থেকে, ছোট লোকের বাচ্চা, স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। 2টা সংসার করতে পারছ না, কি সংসার করবি তুই? 2টা ভালো পরিবারের সংসার করতে পারছ না, জানোয়ার কোথাকার। 2টা ভালো পরিবারের সংসার করতে পারছ না তুই, জানোয়ার কোথাকার। স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস, আবার জানোয়ারের বাচ্চা কোথাকার। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই, জানোয়ারের বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি, আমার স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? স্টুপিডের বাচ্চা।